রাতে ঘুমানোর আগে আল্লাহ দুটি নাম পড়তে পড়তে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার সকল মনের আশা পূর্ণ করে দেবে। এখানে আপনারা অনেকে হতাশ হয়ে যান, অনেকে আমাকে ফোন করেন যে হুজুর ভীষণ বিপদের মধ্যে আছে, অনেক সময় সন্তান সন্ততি কথা শুনতে চায় না। আজ থেকে বলবো, মনের মধ্যে দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, যা কিছু থাকুক না কেন, আল্লাহর দুটো নাম আছে, এই দুটো নাম পড়তে পড়তে ঘুমিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সব আশাগুলো পূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। দেখুন আল্লাহ পাক নিজে কি বলেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহর অনেকগুলো নাম রয়েছে, তোমরা সেই নাম ধরে ডাকো। আল্লাহর নাম এক নম্বর, আল্লাহর জাতি নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহর নাম ধরে তো আপনি ডাকবেনই। আল্লাহর 99টি নাম রয়েছে, সেখান থেকে শক্তিশালী অনেকগুলো নাম আছে, যে নামগুলো ধরে ডাকলে আল্লাহ ফেরত দেন না। আল্লাহর 99টি নামের মধ্যে সকল নামই কিন্তু শক্তিশালী, বাট তার মধ্যে একটি নাম আছে যে নাম সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেছেন, অনেক আল্লাহর ওলিরা বলেছেন, সেই নামটি খুবই শক্তিশালী। এই নামটি ধরে যদি আপনি ডাকেন, আল্লাহ পাক আপনাকে ফেরত দিবে না। অনেকে দেখবেন দোয়া যখন হাত উঠিয়ে করেন, দোয়ার সময় দোয়া ইখলাস থাকে না, অথচ আল্লাহ পাক কি বলেছেন, মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা যখন দোয়া করবে ইখলাসের সহিত দোয়া করবে। যদি সঠিকভাবে দোয়া করতে পারো, চোখের পানি গাল পর্যন্ত বেয়ে আসার আগে তোমাকে সব দোয়াগুলো কবুল করবেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সে আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম রয়েছে, যে নামটি হচ্ছে আস-সামাদ। কি? আল্লাহুস সামাদ। তাহলে আল্লাহ নাম ধরে তো ডাকবেনই, তার সাথে সামাদ শব্দটি বলবেন, আল্লাহুস সামাদ। যে সামাদ নামটি কতটা শক্তিশালী আপনি চিন্তা করতে পারবেন না। একটি কিতাবের মধ্যে আমি পেয়েছি, এক ব্যক্তি মূর্তি পূজক, যে সব সময় সে সনাম করতো। আপনারা জানেন যে সনাম হচ্ছে মূর্তি একটা আইটেম, অর্থাৎ হিন্দুদের অনেক মূর্তি আছে, তার মধ্যে সনাম হচ্ছে তাদের এক ধরনের ভগবান, যে সনাম তাকে অনেক কিছু দিবে, সেই কারণে সবসময় সে সনাম করতো। হঠাৎ করে একদিন তার মুখ থেকে সমাজ শব্দ বের হয়েছে, দেখলো তার মনের আশা পূর্ণ হয়ে গেছে। সে যা চাইছে তার কাছে সন্তানের জন্য, সে আশা তার পূর্ণ হয়ে গেছে। সে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, জীবনের এতটা বছর ধরে সনাম করছি, সনাম তো আমাকে দেয় নাই, যেই সমাদ আমি বললাম সাথে সাথে এই সমাদ আমাকে দিয়ে দিল। তাহলে সমাজ কে? তিনি খুঁজতে খুঁজতে মুসলিমদের মধ্যে একজন আলেমের কাছে সে গেলেন। আলেমের কাছে গিয়ে বললেন, হুজুর আমি তো হিন্দু সম্প্রদায়ের লোক, আমার তো সনাম করে আমি এতদিন পর্যন্ত ডেকেছি, আমাদের এক ভগবানের নাম হচ্ছে সনাম, কিন্তু হঠাৎ করে মুখ থেকে মুখ ফসকে আমার বের হয়ে গেছে সমাদ। আমি সেদিন সমাদ করেছি, বাট মনের আশাটা আমার পূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। হুজুর আপনি যদি বলতেন ইসলামে এরকম কি কোনো সমাজ শব্দ আছে, আর এই নামটি কার? তখন হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, এই নামটি আর কারো নয়, এই নামটি হচ্ছে আল্লাহ। আমার আল্লাহর নাম হচ্ছে 99টি নামের মধ্যে সমাদ। তখন সে বললেন, যে সনাম আমাকে কিচ্ছু দেয় নাই, যে সনাম আমার মনের আশা পূর্ণ করে নাই, আমি আজকে সনামের পক্ষে নাই, সমাদের পক্ষে। আমি সমাদের ধর্ম গ্রহণ করতে চাই, অর্থাৎ আল্লাহর যে দিন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলাম ধর্ম আমি গ্রহণ করতে চাই। হুজুর আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেন, আমি কালিমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব এই সমাদ এবং আল্লাহুস সামাদ একসাথে আপনি পড়তে পড়তে ডান কাত হয়ে যখন আপনি ঘুমাবেন, তখন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়াটি পড়বেন। ডান কাত হয়ে শুয়ে আপনি আল্লাহুস সামাদ